আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ওরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলুন মারহাবা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ওরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জিকির করুন লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও ভাই বহু দূরে মদিনা, সেথায় কেমনে যাব জানি না, ও ভাই বহু দূরে মদিনা, সেথায় কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, জোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গুনাহ ছাড়ো তওবা করো, ভয় করো মরণের, গুনাহ ছাড়ো তওবা করো, ভয় করো মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, যে আলোচনা করতেছিলাম, আল্লাহর কোরআন শুনতে খুবই মধুর লাগে, খুবই ভালো লাগে, কিন্তু একটা বিষয় আছে, ভাগ্যে কিন্তু ঈমান থাকতে হবে। একই কোরআন শ্রবণ করেছে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। একই কোরআন শ্রবণ করেছেন ও একই কোরআন শ্রবণ করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। একই কোরআন শ্রবণ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। পক্ষান্তরে একই কোরআন শ্রবণ করেছে আবু জেহেল, একই কোরআন শ্রবণ করেছে উতবা, একই কোরআন শ্রবণ করেছে সাইবা। তাদের তো ঈমান বাড়ে নাই, বরঞ্চ আরো বেঈমানি বেড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ঘরে নবী থাকা সত্ত্বেও ভাগ্যে তাদের ইসলাম জোরে নাই। কিন্তু ইসলাম হচ্ছে ভাগ্যের ব্যাপার। 1450 বছর পরে সে অনেক ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রসুলকে আবু জেহেলরা আজে বাজে প্রশ্ন করেছে, বিভিন্ন প্রশ্ন করেছে। তাদের কথা হচ্ছে যে এরকম ভাবে অনর্থক প্রশ্ন করতে হবে, অনর্থক প্রশ্ন করলে পরে এমন আজগবি প্রশ্ন করতে হবে, উত্তর প্রদান করতে পারবে না এবং আমাদের ইসলাম গ্রহণ করা লাগবে না। আবু জেহেল একদিন প্রশ্ন করলো, মুহাম্মদ, হে মুহাম্মদ, আকাশের চাঁদকে 2 ভাগ করতে হবে, 2 খণ্ড করতে হবে। দেখছেন কি আজগবি প্রশ্ন? আকাশের চাঁদকে 2 ভাগ করতে হবে। নবী আছে দুনিয়াতে আর চাঁদ আকাশে, এখান থেকে কিভাবে ওই চাঁদ 2 খণ্ড করা সম্ভব? আবু জেহেলের নিয়ত হচ্ছে যে 80 মণ ঘেউ জুটবে না, রাধাও কি নাচবে না। তার মানে চাঁদ 2 খণ্ড করতেও পারবে না, ইসলাম গ্রহণ করাও লাগবে না, মনে আসছে। কিন্তু আমার বন্ধুগণ, বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে, আমার নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো এই মুহূর্তে মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা আবু জেহেল এখানে একটা প্রশ্ন করেছে, আমাকে একটা প্যাচ লাগাই দিয়েছে, আকাশে চন্দ্র 2 ভাগ করতে হবে। আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি আকাশের চাঁদকে 2 ভাগ করতে পারি, আবু জেহেলের মতো প্রভাবশালী নেতা ইসলাম গ্রহণ করবে। আর এমন প্রভাবশালী নেতা যদি ইসলাম গ্রহণ করে, মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে একেবারেই সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া যখন করেছে, দোয়া করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হলো, শাহাদত আঙ্গুল দিয়া ওই চাঁদের দিকে ইশারা করেন। আমার নবী যখন শাহাদত আঙ্গুল দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে আকাশের পূর্ণিমা চাঁদ সম্পূর্ণ 2 ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আকাশের চাঁদ যখন 2 খণ্ড হয়ে গেল, অনেকক্ষণ বিচ্ছিন্ন থাকার পরে আবার অ্যাডজাস্ট হয়ে গেল। রসুল বলছে যে চাচা ইসলাম গ্রহণ করেন। বলছে, আরে সর্বনাশ, আমি একদিন মনে করতাম যে তুমি তোমার জাদু আছে দুনিয়াতে কাজ করে, এখন দেখছি তোমার জাদু আকাশেও কাজ করে। আবু জেহেল বিভিন্ন জায়গায় তথ্য নিয়েছে, সব এলাকায় জিজ্ঞাসা করে যে অমুক টাইমে তোমরা কি চাঁদ 2 খণ্ড হতে দেখেছো? সবাই বলছে হ্যাঁ, আমরা ওই টাইমে দেখলাম চাঁদ 2 খণ্ড হয়ে গেল, আবার অ্যাডজাস্ট হয়ে গেল। তখন আবু জেহেল ডাকতে বলছে, মুহাম্মদ, আমি একদিন মনে করতাম তুমি মক্কার জাদুকর, এখন দেখ তুমি বিশ্ব জাদুকর। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু জেহেলের ঘরে নবী, তারপরে তার ইসলাম ভাগ্যে জোটে নাই। কিন্তু ওই সময় থেকে নিয়ে 1400 বছর পরে এসে আমেরিকার মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যখন চাঁদে সফর করতে গিয়েছিল, সেখানে ইতিহাস পড়েছে, চাঁদের মধ্যে ফাটল দেখতে পেরেছে এবং মক্কা মদিনার মধ্যে যেই আযানের ধ্বনি কানের মধ্যে ভেসে আছে, হুবহু ওই আযানের ধ্বনি ওই চাঁদের দেশ থেকে শুনতে পেয়েছে। আমার বন্ধুগণ, তার মনের মধ্যে পরিবর্তন চলে আসছে। সাংবাদিকদের সামনে তিনি বক্তব্য দিয়েছেন, এরকম ভাবে হাজার হাজার মানুষের সামনে ওই নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত সালেহ আলাইহিস সালামের গোত্রের লোকজন প্রশ্ন করলো, হে সালেহ, এই পাহাড় থেকে উটনি বের করতে হবে।
দেখছেন কি প্রশ্ন দেখছেন, বলছে এই পাহাড় থেকেই পাথরের ভিতর থেকে উটনি বের করতে হবে। কি একটা আজগবি প্রশ্ন, মানে ওদের ইচ্ছা হচ্ছে যে এই পাহাড় ফেটে উটনি বের তো হবেই না, ইসলাম আমাদের গ্রহণ করা লাগবে না, ঝামেলা মিটে যাবে। এখন আপনারা যদি বলেন যে হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, আলেম মানুষ, এই টেবিলের নিচে একটা ছাগল বের করেন, তো পারা যাবে? বলেন সম্ভব? আমার বন্ধুগণ, আজগবি প্রশ্ন যে এই পাথর থেকে, এই পাহাড় থেকে উটনি বের করতে হবে।